Food for the body is not enough. There must be food for the soul. So এই busy life এ ঘুরে আসতে পারেন এই well decorated restaurant থেকে। আমরা ডাইনিং লাউঞ্জের যাত্রা শুরু করি 1 জানুয়ারি 2017-তে এবং আমাদের ডাইনিং লাউঞ্জ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হচ্ছে খিলগাঁও এলাকার মানুষকে আমরা ভালো কোয়ালিটির খাবার এবং সুন্দর একটা পরিবেশ দিতে চাই। মূলত ডাইনিং লাউঞ্জের আমরা ইন্টেরিয়রটা এইভাবে ডিজাইন করা যাতে এখানে কমফোর্টেবল ডাইনিং করতে পারে। ডাইনিং লাউঞ্জে আমরা মূলত আমেরিকান, থাই, ইটালিয়ান এবং কন্টিনেন্টাল কুইজিন সার্ভ করি। এছাড়াও আমাদের পাশাপাশি এই পিৎজার সাথেও আমরা পাস্তা পিৎজা, যেটা আমাদের একটি ইনভেনশন, এটা আমরা তৈরি করে দিয়ে থাকি। এছাড়াও আমাদের সেট মেনু এবং অন্যান্য ফুড যেমন ফিশ আইটেমগুলো খুব ভালো আমাদের এগুলো আছে। থাই ফুডের মধ্যে আমরা আমাদের স্পেশাল একটি স্যুপ আমরা এখানে ইন্ট্রোডিউস করেছি, এটা প্রথম খিলগাঁওতে, এটা হচ্ছে ভিয়েতনামি স্যুপ। এছাড়া আমাদের আরেক রকমের পিৎজা আমরা ইন্ট্রোডিউস করেছি এখানে, সেটা হচ্ছে পিৎজা টুনা টুনি, যে পিৎজাটা তৈরি করা হয় টুনা ফিশ এবং শ্রিম দিয়ে। এখানে আমরা পাস্তা নিয়েও আমরা অনেক রকমের কাজ করেছি। সো আমরা একটা নতুন এক ধরনের পাস্তা ডাইনিং লাউঞ্জে নিয়েছি, এটা হচ্ছে পাস্তা ভেটকি, যেখানে পাস্তার সাথে আমরা ভেটকি ফিলেটা ইউজ করি এবং এটাও খুব ফেমাস একটা ফুড আমাদের এখানে। মূলত আমরা আমাদের এখানে ডাইনিং লাউঞ্জের ডিপ ডিশটা খুব ভালো চলছে, যেটা হচ্ছে যে আমাদের শেফ সিগনেচার ডিপ ডিশ, যেটা আমাদের হাউস স্পেশাল। এছাড়াও আমাদের ডিপ ডিশের পাশাপাশি ইটালিয়ান পিৎজার মধ্যে আমাদের পিৎজা বার্সেলোনা, আমেরিকানা এবং নতুন একটা পিৎজা আমরা রিসেন্টলি লঞ্চ করেছি, যেটার নাম হচ্ছে ট্রাম্প লাভার্স, যেটা আমরা ইউএস প্রেসিডেন্ট ট্রাম্পকে ডেডিকেট করে এই পিৎজাটা তৈরি করা। আমাদের মূলত টার্গেট কাস্টমার হচ্ছে আমাদের ভার্সিটি স্টুডেন্ট যারা আছে, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টসরা। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে পরিবেশটা হচ্ছে, এটা একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট। সো কর্পোরেট লেভেলে যারা আছে, বিশেষ করে ব্যাংক এবং আদার মাল্টিনেশনাল যারা আছে, তারা হচ্ছে আমাদের মেইন কাস্টমার। ডাইনিং লাউঞ্জে আমরা এখন অ্যাট দ্য সেম টাইম 80 থেকে 80+ সিটিং ক্যাপাসিটি আছে। আর যদি আমরা কোনো পার্টি অর্গানাইজ করি তো তখন সেটা 90 থেকে 100 পর্যন্ত আমরা এটা ইনক্রিজ করতে পারি। শেষে আমি এটাই বলতে চাই, ডাইনিং লাউঞ্জ আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালো কোয়ালিটির খাবার সবার মাঝে দেওয়া এবং আমাদের ডিপ ডিশ পিৎজা বাংলাদেশে আমরা প্রথম এনেছি এবং এটা নিয়েই আমাদের সামনে পথ চলার ইচ্ছা থাকছে এবং আপনাদের সবার সহযোগিতা আমাদের একান্ত কাম্য। ফ্রেন্ডস, এখন হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট সেগমেন্ট, ফুড লাভার্সদের জন্য রয়েছে এখন একটি মজার রেসিপি। আমি আজকে আপনাদের করে দেখাবো ডাইনিং লাউঞ্জের ইটালিয়ান পিৎজা শেফ সিগনেচার। পিৎজা তৈরি করতে যা যা প্রয়োজন আমরা তার সাথে পরিচিত হই। পিৎজা ডোর, ময়দা, টমেটো সস, বিফ, চিকেন, মজারেলা চিজ, পারমেসান চিজ, চেটার চিজ, শ্রিম্প, সসেস, টমেটো, মাশরুম, গ্রিন চিলি অ্যান্ড রেড চিলি, ক্যাপসিকাম, ব্ল্যাক অলিভ অ্যান্ড অলিভ অয়েল। প্রথমে ময়দা নিলাম, তারপর আমরা বেলা শুরু করব। আমাদের খেয়াল রাখতে হবে যে এটার যেন চতুর্পাশেই সমানভাবে হয়। তারপর এটা আমি পিৎজা ডাইসে সুন্দরভাবে নিয়ে নিলাম, তারপর সুন্দর করে কর্নারগুলো গুছিয়ে নেব। তারপর এটাতে আমরা প্রথমে সস দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। সস লাগানো হয়ে গেল, এখন আমি প্রথমে মজারেলা চিজটা দিব এটার উপর, তারপর চেটার চিজ দিব। এটা আমি হালকা পরিমাণ দিয়ে নিলাম, হয়ে গেছে। তারপর আমি এখানে প্রথমে দিব বিফ, তারপর দিব চিকেন, তারপর আমি হালকা চিংড়ি মাছ দিয়ে দিলাম, তারপর দিব হচ্ছে সসেস, মাশরুম, টমেটো, ক্যাপসিকাম, রেড চিলি, গ্রিন চিলি, ব্ল্যাক অলিভ, হালকা একটু ক্যাপসিকাম দিয়ে দেব। সব কিছু আমার দেওয়া হয়ে গেল। তারপর আমি পুরো পারমেসান চিজ ছিটিয়ে দিলাম। এখন আমি সর্বশেষ অলিভ অয়েল দিয়ে আমি কর্নারগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেব। এখন আমি ওভেনে ঢুকাবো, 3 থেকে 3.5 মিনিট ওভেনে থাকবে, তারপর রেডি হয়ে যাবে আমার পিৎজা। পিৎজা ঢুকানোর পর আমাদের একটু খেয়াল রাখতে হবে যেন সেটা পুড়ে না যায়। এখন আমার মনে হয় হয়ে গেছে, আমরা বাহির করি। এখন এটা আমি স্লাইস করে পরিবেশন করতে পারি। তৈরি হয়ে গেল আমাদের ডাইনিং লাউঞ্জের শেফ সিগনেচার পিৎজা।